দর্শক, ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে পদযাত্রা ও সমাবেশ ঘিরে কেন্দ্রীয় নেতারা রামগড় হয়ে ফেনীর উদ্দেশ্যে রওনা হবেন। সেখানকার প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ ফরিদউদ্দিন আত্মার। ফরিদ, এনসিপির পদযাত্রা কখন নাগাদ শুরু হবে, পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয়ে সম্পর্কে আপনি কি জানেন, আমাদের বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আজকে পথসভা অনুষ্ঠিত হচ্ছে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে। বিকেলে এই পথসভা অনুষ্ঠিত হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে ফেনী জেলার নেতৃবৃন্দ যেটি জানিয়েছেন, তারা খাগড়াছড়ি থেকে রওনা হয়ে সড়ক পথে বিভিন্ন জায়গায় পথসভা করবে। এরপরে তারা ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে সভা করবে। পথসভার জন্য ইতিমধ্যে তাদের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে তারা জানিয়েছেন। শহরের বিভিন্ন স্থানে তারা তোরণ নির্মাণ করেছে এবং প্রচারপত্র বিলি করেছে। গতকাল রাতে তারা বিভিন্ন স্থানে মোটর শোভাযাত্রা আয়োজন করেছিল। এছাড়া বিভিন্ন জায়গায় তারা ব্যাপক প্রচারণা চালিয়েছে, তাদের মধ্য থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদেরকে যেটি জানিয়েছেন, এই পথসভায় জাতীয় নাগরিক কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম আক্তার এবং হাসরাত আব্দুল্লাহ, ডাক্তার যারা সহ অন্যান্য যারা রয়েছেন তারা কেন্দ্রীয় নেতৃত্বে বক্তব্য রাখবেন। এই পথসভাকে কেন্দ্র করে শহরে বেশ কয়েকদিন ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে এবং তারা টহল বৃদ্ধি করেছে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি শহীদ মিনারের আশপাশে পুলিশ অবস্থান করছে, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থার লোকজন এবং সেনাবাহিনীর গাড়ি দেখা গেছে। প্রশাসনের পক্ষ থেকে যেটি জানিয়েছেন, তারা বলেছে সব সময় যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকে সেভাবে তারা কাজ করছেন। এছাড়াও এলাকার এই এই জেলার মধ্যে এনসিপি যে নেতৃবৃন্দ রয়েছে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তারা জানিয়েছেন তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং জাতীয় বিষয়ে কথা বলবেন এবং ফেনীর বন্যা কবলিত এলাকা ক্ষতিগ্রস্তদের বিষয়ে কি করণীয় এইসব বিষয়ে তারা কথা বলবেন। আমরা যেটি জেনেছি, এনসিপির পক্ষ থেকে যেটি জানিয়েছেন, বিকেলে তাদের পথসভা হওয়ার কথা থাকলেও কিন্তু খাগড়াছড়ি থেকে আসতে সময় লাগার কারণে হয়তো বা সন্ধ্যা নাগাদ তাদের প্রোগ্রাম শুরু হতে পারে। ইতিমধ্যে তাদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে যেটি জানানো হয়েছে, তারা দেশের স্বার্থে জনগণের জন্য কাজ করছে। তারা আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণ করে জাতির বিভিন্ন ক্রান্তি লগ্নে কাজ করবে, এইভাবে তারা আশ্বস্ত করেছে সংবাদ সম্মেলনে। ইতিমধ্যে শহরের বিভিন্ন স্থানে পেস্টুন, ব্যানার এবং বিভিন্ন প্রচারপত্র দেখা যাচ্ছে। শহরে বিভিন্ন শ্বাস বিরাজ করছে এবং তাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় তাদের এই সন্ধ্যা নাগাদ এই সমাবেশে আসার জন্য তারা কাজ করছেন। এই ছিল এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আজকে যেখানে পথসভা হবে সেই স্থান থেকে এনসিপির আজকে পথসভার সর্বশেষ পরিস্থিতি এই ছিল। সোহেল রানা।